আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা এসএসসি দাখিল ভোকেশনাল অ্যাসাইনমেন্ট 2022 বিষয় ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্ক 2 দ্বিতীয় পত্র অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আমরা এই অ্যাসাইনমেন্টটি সলিউশন করব। তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে সাবস্টেশন সম্পর্কে ধারণা আর অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 3। চলো আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেখে তারপরে আমরা সলিউশন করব। এই অ্যাসাইনমেন্টে নেওয়া হয়েছে 11 অধ্যায় সাবস্টেশন থেকে। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা লিখবা সাবস্টেশন সম্পর্কে বর্ণনাকরণ। আর নির্দেশনায় বলা হয়েছে প্রথম কোশ্চেন সাবস্টেশনের কাজ সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে হবে। 2 সাবস্টেশনের যন্ত্রপাতি শনাক্ত করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে সাবস্টেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের ধারণা দিতে হবে। 4 নম্বরে বলা হয়েছে সাবস্টেশনের যন্ত্রপাতি অপারেশন করতে হবে। প্রথম কোশ্চেনে যদি আমরা নির্দেশক বা রুবিক্স দেখি তাহলে দেখো কি আছে, সাবস্টেশনের সম্পর্কে প্রাথমিক ধারণা এবং সাবস্টেশনের কাজের প্রাথমিক ধারণা যথাযথ লিখলে হচ্ছে 4। চলো আমরা তোমাদের অ্যান্সারে যাব। সাবস্টেশন, তোমাদের সাবস্টেশনের ধারণাটা লিখতে হবে, এইটুকু লিখে দিলে তোমাদের ধারণা হয়ে যাবে। আচ্ছা আমরা যদি পড়ে দেখি, দেখো সাবস্টেশন এর কাজ বিভিন্ন সুবিধার জন্য লোড প্রান্ত থেকে অনেক দূরে বৈদ্যুতিক পাওয়ার উৎপাদন কেন্দ্র বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অবস্থিত। এই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জ্বালানির প্রাপ্যতা, সিস্টেমের পাওয়ার লস বা অপচয় কমিয়ে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ করাই হচ্ছে সাবস্টেশনের কাজ। সাবস্টেশন পাওয়ার সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রের উৎপাদিত ভোল্টেজের মান বৃদ্ধি করে ট্রান্সমিশন বা পরিবহনের মাধ্যমে দূরবর্তী স্থানে প্রেরণ এবং আবার প্রয়োজন উচ্চ ভোল্টেজকে ব্যবহার করে উপযোগী ভোল্টেজে পরিবর্তন করাই হচ্ছে সাবস্টেশনের প্রধান কাজ। এই কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি বা সুইচ গিয়ার বসানো থাকে। এই কাজের অন্যতম বৈদ্যুতিক মেশিন হচ্ছে ট্রান্সফরমার। সাবস্টেশনের মাধ্যমে বৈদ্যুতিক পাওয়ারকে কন্ট্রোলিং, রেগুলেটিং, ট্রান্সফর্মিং এবং ডিভাইস ইত্যাদি করা হয়। এটা হচ্ছে সাবস্টেশনের ধারণা। এই পর্যন্ত তোমরা 1 নম্বরের জন্য লিখবা। এরপরে দ্বিতীয়র জন্য লিখবা তোমরা হচ্ছে সাবস্টেশন যন্ত্রপাতি শনাক্ত। রুবিক্স ফলো করলে দেখো সাবস্টেশনে ব্যবহৃত 8টি যন্ত্রপাতির নাম যথাযথভাবে লিখলে 4। কমপক্ষে তোমাকে 8টি যন্ত্রপাতির নাম লিখতে হবে। সাবস্টেশন যন্ত্রপাতি বিদ্যুৎ ব্যবস্থার সুষ্ঠু কন্ট্রোলিং, মেরামত ও রক্ষণাবেক্ষণ, রেগুলেটিং এর জন্য সাবস্টেশনে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো 1 বাসবার, 2 সার্কিট ব্রেকার, 3 লাইটিং অ্যারেস্টার, 4 আইসোলেটর, 5 ট্রান্সফরমার, 6 ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, 7 ইনসুলেটর, 8 কন্ট্রোলিং প্যানেল, 9 আর্থিং সিস্টেম, 10 আগুন নিভানো যন্ত্র, 11 সার্জ অ্যাবজর্ভার, 12 কেবল ইত্যাদি উল্লেখযোগ্য। এখানে তোমাদের কমপক্ষে 8টি লিখতে হবে, 12টা লেখার দরকার নেই, আর যদি 12টা লেখো তাও সমস্যা নেই। এবার আমরা 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার করব। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সাবস্টেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। এটা রুবিক্সটা ফলো করে অবশ্যই তোমরা লিখবা, কারণ রুবিক্সে অনেক কিছুই বলা হয়েছে। লাইটিং অ্যারেস্টার, ইনসুলেটর, বাসবার, সার্কিট ব্রেকার, ট্রান্সফরমার, সিটিপিটি এবং মিটারের প্রাথমিক ধারণা যথাযথভাবে লিখলে 4 পাবা। অবশ্যই তোমাদের এই সব কয়টা লিখতে হবে, তা না হলে তোমরা 4 পাবা না। চলো তোমাদের অ্যান্সারে যাব। সাবস্টেশনে ব্যবহৃত সরঞ্জামের ধারণা। 1 নম্বর দেখো লাইটিং অ্যারেস্টার। লাইটিং অ্যারেস্টার বা বজ্রপাতের ফলে লাইনে যে ভোল্টেজ সৃষ্টি হয় তা থেকে বিদ্যুৎ লাইন বা যন্ত্রপাতি অন্যান্য সরঞ্জাম রক্ষার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাই লাইটিং অ্যারেস্টার। এটি অটোমেটিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। সাবস্টেশনের প্রোটেক্টিভ ডিভাইসের মধ্যে এটি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা লিখব ইনসুলেটর। সাবস্টেশনের সুইচ গিয়ার, বাসবার, ট্রান্সফরমার সঠিকভাবে সংযোগের জন্য চীনামাটির তৈরি ব্যবহৃত ইনসুলেটর। বাসবার, এটি কতগুলো মোটা বা তামা অ্যালুমিনিয়াম পাত যেগুলো নাট বোল্টের মাধ্যমে শক্তভাবে আটকানো থাকে। বাসবার সার্কিট হতে বৈদ্যুতিক পাওয়ার বা এনার্জি সংগ্রহণ ও বিতরণ করে। 4 সার্কিট ব্রেকার,
যে সকল ত্রুটিপূর্ণ সার্কিটে যখন মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন রিলের মাধ্যমে সার্কিট ব্রেকার সাপ্লাই থেকে অটোমেটিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বিচ্ছিন্ন করে। আবার হাতের মাধ্যমে এটি অপারেট করা যায়। এরপরে আমরা লিখব 5 নম্বর ট্রান্সফরমার। এটি সাবস্টেশনে ব্যবহৃত অন্যতম ডিভাইস বা ইলেকট্রিক্যাল মেশিন। এর মাধ্যমে সাবস্টেশনের মূল কার্যক্রম ঘটে, অর্থাৎ সিস্টেমের ভোল্টেজ বাড়ানো বা কমানোর কাজ ট্রান্সফরমার করে। সাবস্টেশনের প্রধান অংশ ট্রান্সফরমার কার্যক্রম ও সঠিকভাবে করার জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়। এটি রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণের সাথে করা উচিত। সিটি 6 নম্বর সিটি কারেন্ট ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার মূলত উচ্চ কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। আমরা জানি হাই পাওয়ার লাইনে কারেন্ট অনেক বেশি থাকে, এক্ষেত্রে সাধারণ অ্যামিটার মাল্টিমিটার এই কারেন্ট পরিমাপ করতে পারে না, এই কারণে কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে। পিটি পটেনশিয়াল ট্রান্সফরমার। পটেনশিয়াল ট্রান্সফরমার একটি ভোল্টেজ ট্রান্সফরমার বলা হয়ে থাকে। এটি এমন একটি ট্রান্সফরমার যা দিয়ে অধিক পরিমাণ এর ভোল্টেজকে কমিয়ে কম রেঞ্জে রূপান্তর করা হয়। এটি কম রেঞ্জের মিটার দিয়ে সার্কিটে বেশি পরিমাণ ভোল্টেজ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এই পর্যন্ত আমরা লিখবা 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমরা 4 নম্বর প্রশ্ন থেকে অ্যান্সার করব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাবস্টেশনের যন্ত্রপাতি অপারেশন। আমরা রুবিক্স ফলো করলে দেখো সাবস্টেশনের যন্ত্রপাতি অপারেশন সম্পর্কে প্রাথমিক ধারণা যথাযথ লিখলে 4। চলো আমরা তোমাদের অ্যান্সারে যাই। 4 নম্বর প্রশ্নের উত্তর, সাবস্টেশনের যন্ত্রপাতি অপারেট বিদ্যুৎ ব্যবহার সুষ্ঠু কন্ট্রোলিং, রেগুলেটিং, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো সঠিক অপারেশন করতে না পারলে বিদ্যুৎ ব্যবহারে বিপর্যয় দেওয়া সহ প্রাণহানির আশঙ্কা থাকে। এই সকল যন্ত্রপাতি অপারেশনের নিয়ম জানলে এবং তা মেনে অপারেট বা চালনা করলে জীবনহানির মতো দুর্ঘটনা অনেকাংশ কম ঘটবে। সাবস্টেশনে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোর অপারেশন বা চালনা নিচে সংক্ষেপে আলোচনা করা হলো। বাসবার, এটি কতগুলো মোটা বা তামা অ্যালুমিনিয়াম পাত যেগুলো নাট বোল্টের মাধ্যমে শক্ত ভার করা থাকে। বাসবার সার্কিট হতে বৈদ্যুতিক পাওয়ার বা এনার্জি সংগ্রহ ও বিতরণ করে। 2 সার্কিট ব্রেকার, যে কোনো ত্রুটিপূর্ণ সার্কিটে যখন মাত্রা অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন রিলের মাধ্যমে সার্কিট ব্রেকার সাপ্লাই থেকে অটোমেটিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বিচ্ছিন্ন করে। আবার হাতলের মাধ্যমে এটি অপারেট করা যায়। লাইটিং অ্যারেস্টার। লাইটিং বা বজ্রপাতের ফলে লাইনে যে হাই ভোল্টেজের সৃষ্টি হয় তা থেকে বৈদ্যুতিক লাইন বা যন্ত্রপাতি অন্য সরঞ্জাম রক্ষার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাই হচ্ছে লাইটিং অ্যারেস্টার। এটি অটোমেটিক বা স্বয়ংক্রিয় কাজ করে। সাব স্টেশনে প্রোটেক্টিভ ডিভাইসের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। আইসোলেটর, এটি হচ্ছে মেকানিক্যাল সুইচ পদ্ধতি যাকে বিনা লোডে অফ অন করা হয়। লাইনে সংযুক্ত সার্কিট ব্রেকারের অপারেশনের পর আইসোলেটর অপারেট করতে হয়, অর্থাৎ লোডবিহীন অবস্থায় এটি অপারেট করতে হয়। নিরাপদভাবে বৈদ্যুতিক লাইনে কাজ করতে আইসোলেটর গুরুত্বপূর্ণ অধিক। ট্রান্সফরমার, এটি সাবস্টেশনে ব্যবহৃত অন্যতম ডিভাইস বা ইলেকট্রিক্যাল মেশিন। এর মাধ্যমে সাবস্টেশন মূলত কার্যক্রম ঘটে, অর্থাৎ সাবস্টেশনের ভোল্টেজ বাড়ানো বা কমানোর কাজ ট্রান্সফরমার করে। সাবস্টেশনের প্রধান অংশ হচ্ছে ট্রান্সফরমার কার্যক্রম সঠিকভাবে করার জন্যই অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা হয়। এটি রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ সাথে করা উচিত। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার লো রেঞ্জের মিটার দিয়ে হাই বা উচ্চ ভোল্টেজ বা কারেন্ট পরিমাপ করতে এবং কন্ট্রোলিং ডিভাইসের অপারেশনের জন্য ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কারেন্ট পরিমাপে কারেন্ট ট্রান্সফরমার এবং ভোল্টেজ পরিমাপে পটেনশিয়াল ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ইনসুলেটর, সাবস্টেশনের সুইচ গিয়ার বা বাসবার ট্রান্সফরমার সঠিকভাবে সংযোগের জন্য চীনামাটির তৈরি ব্যবহৃত উপাদান হচ্ছে ইনসুলেটর। কন্ট্রোলিং প্যানেল, সিস্টেমের অটোমেটিক অপারেশনের জন্য যে প্যানেল বোর্ড বা মিটার সমূহ রিলে সংযুক্ত থাকে সেটাই হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল থেকেই হচ্ছে সিস্টেম কন্ট্রোল করা হয়। 9 আর্থিং সিস্টেম সাবস্টেশনে ব্যবহৃত ট্রান্সফরমার, সুইচ গিয়ার, বাসবার ইত্যাদি নিয়ম মোতাবেক গ্রাউন্ড বা আর্থিং করা থাকে।
এটি নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সার্জ অ্যাবজার্ভার, সার্জ ভোল্টেজের প্রতিক্রিয়া বা নিরাপদ আর্থিক করতে এটি কাজ করে। আগুন নেভানোর যন্ত্র, বৈদ্যুতিক সার্কিট, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা কোনো কারণে আগুন লেগে গেলে দুর্ঘটনা না ঘটে তার জন্য আগুন নেভানোর যন্ত্র ব্যবহার করা হয়। এই পর্যন্ত তোমাদের হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সেই সাথে বেল বাটন প্রেস করে রাখবা পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।